是出口就是。ठीक है, we have no intention of doing that. Like you are. 你跟他讲，我现在有我到他那边去，行不行？ ভারত চীন সীমান্তে কি আবারও বাঁচতে চলেছে যুদ্ধের দামাম্মা? লাদাখ সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার কি তবে অরুণাচল সীমান্তে শুরু হতে চলেছে নতুন কোনো মহাযুদ্ধের প্রস্তুতি? ভারতের ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনা লাল ফৌজ। শুধু ঢোকাই নয়, সেখানে তারা তৈরি করে ফেলেছে স্থায়ী সামরিক ঘাঁটি, পাকা সড়ক এবং বিশাল সব অবকাঠামো। কেড়ে নেওয়া হয়েছে স্থানীয় ভারতীয় আদিবাসীদের পূর্বপুরুষের কৃষি জমি ও চারণভূমি। সম্প্রতি ভারতেরই একটি আদিবাসী সংগঠনের এমন এক বিস্ময়কর এবং চাঞ্চল্যকর দাবিতে তোড়পাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। আজ আমরা আন্তর্জাতিক আঙ্গিনায় এই বিশেষ প্রতিবেদনে তলিয়ে দেখার চেষ্টা করব ঠিক কী ঘটেছে ভারত চীন সীমান্তের অরুণাচল প্রদেশে, কেন আদিবাসীরা এমন গুরুতর অভিযোগ তুলছেন, আর এই অভিযোগের জবাবে ভারতের সেনাবাহিনী এবং সরকারের অবস্থানই বা কী। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত ভারতের অরুণাচল প্রদেশের অপার সুবানশিয়ের জেলা থেকে। এই জেলার সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীদের একটি অত্যন্ত প্রভাবশালী সংগঠন, যার নাম না ওয়েলফেয়ার সোসাইটি। এই সংগঠনটি সম্প্রতি জেলা প্রশাসনের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছে। আর সেই স্মারকলিপিতেই রয়েছে এমন কিছু তথ্য যা ভারতের জাতীয় নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সংগঠনের সভাপতি সরাসরি দাবি করেছেন যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC সংলগ্ন অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডের ভিতরে প্রবেশ করেছে চীনের পিপুলস লিবারেশন আর্মি বা PLA। শুধু তাই নয়, গত প্রায় 6 বছর ধরে চীনা সেনাবাহিনী স্থানীয় ভারতীয় নাগরিকদের তাদের নিজেদের জমিতে চাষাবাদ করা, বন্য পশু পাখি শিকার করা এবং গবাদি পশু চড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। আদিবাসী সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী এই অনুপ্রবেশ কিন্তু একদিনে বা হঠাৎ করে হয়নি। এটি চীনের একটি দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিত কৌশলের অংশ। সংগঠনের সভাপতির ভাষ্যমতে আজ থেকে প্রায় 12 বছর আগে অর্থাৎ 2012 সালের দিকে চীনা সেনারা মাঝে মধ্যেই এই সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করত এবং টহল দিয়ে আবার ফিরে যেত। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় 2020 সালের পর থেকে। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তারপর থেকেই অরুণাচল সীমান্তের এই অঞ্চলগুলোতে স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে চীনা ফৌজ। তারা ধাপে ধাপে ভারতের ভিতরে এসে পাকা ক্যাম্প স্থাপন করে। স্থানীয় আদিবাসীদের দাবি, যেসব এলাকা চীন নিজেদেরকে কবজায় নিয়েছে তার মধ্যে রয়েছে আশাফিলা, উইংপানি আর মারভান পুত্র এর মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব অঞ্চল। এই জায়গাগুলো কেবল আদিবাসীদের কৃষি কাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয়দের তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত জমিতে যাওয়া পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসনের ভিতরে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। না ওয়েলফেয়ার সোসাইটি তাদের স্মারকলিপিতে স্পষ্টভাবে অভিযোগ করেছে যে গত 10 থেকে 15 বছরে তাকসিম সীমান্ত এলাকায় চীনের তৎপরতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বেইজিংয়ের মূল লক্ষ্য হলো ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিধায়ক না কাপাল। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং জানিয়েছে যে এটি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয়। ফলে এই অভিযোগগুলোকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। তিনি এই ঘটনার পিছনে একটি নিরপেক্ষ এবং আনুষ্ঠানিক তদন্তের জোর দাবি জানিয়েছে। তবে এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার কিংবা স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বা রহস্যজনকভাবে আরও তারা
চুপচাপ রয়েছে, যা রহস্যকে আরও ঘনীভূত করছে। তবে আদিবাসী সংগঠনের এই বিস্ময়কর বিস্ফোরক অভিযোগের পর কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি ভারতীয় সেনাবাহিনী। খবরটি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হতেই ময়দানে নামে দেশটির সেনা কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতাহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ এবং নতুন সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল এবং বাস্তব পরিস্থিতির সাথে এর কোনো সঙ্গতি নেই। ভারতীয় জওয়ানেরা সীমান্তে কড়া নজরদারি রাখছেন এবং ভারতের সার্বভৌমত্ব সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে নানা বিশ্লেষণ শুরু হয়েছে, কারণ এই ধরনের অভিযোগ কিন্তু এবারই প্রথম নয়। এর আগে লাদাখ সীমান্তেও ঠিক একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। সেই সময়ও লাদাখের স্থানীয় পশুপালকেরা দাবি করেছিলেন যে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাদের গবাদি পশু চড়াতে বাধা দিচ্ছে এবং ভারতের চরণভূমি দখল করে নিচ্ছে। তবে সেই সময়ও ভারত সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে দাবি করা হয়েছিল যে ভারতের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানের কারণে সীমান্তে প্রকৃত পরিস্থিতি আসলে কী তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়ে গেছে। আন্তর্জাতিক আঙ্গিনার দর্শক বন্ধুরা, আদিবাসীদের এই নতুন অভিযোগকে কেন্দ্র করে আবারও একটি বড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে ভারত চীন সম্পর্কের উপর। যদি স্থানীয় আদিবাসীদের এই দাবি সত্য হয় তবে তা আগামী দিনে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক নতুন এবং চরম উত্তেজনার কারণ হয়ে দাঁড়াবে। আর যদি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে বেইজিং এর সীমান্তে এত তৎপরতা এর মাঝে কেন হুট করে এই ধরনের দাবি সামনে এলো, যেটিও সমান গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক। এখন দেখার বিষয় ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আদিবাসীদের অভিযোগের কোনো আনুষ্ঠানিক ও গভীর তদন্ত করে কি না, এবং তদন্তের মাধ্যমে কোনো নতুন তথ্য সামনে আসে কি না। সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের অবস্থান ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেদিকেই কড়া নজর থাকবে বিশ্ব রাজনীতির। আপনাদের কি মনে হয় ভারতের অরুণাচল সীমান্তে আসলেই কি চীন ভিতরে ঢুকে পড়ছে, নাকি এটি কেবলই সীমান্ত বিভ্রান্তির ফল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা এবং ভূ রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আন্তর্জাতিক আঙ্গিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।